প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কারবারি শিক্ষা বিজনেস স্টাডিজের একদম লাস্ট মিনিটের সাজেশান নিয়ে অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 4 নম্বর এবং 6 নম্বরের, যেগুলি তোমরা প্র্যাকটিস করলে একদম 100% সাফল্য তোমরা পাবেই। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আমি আশা রাখি তোমাদের 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বিজনেস স্টাডিজ পরীক্ষায় তোমরা অনেকটাই উপকৃত হবে। তো প্রশ্নগুলি আমি যেগুলো বলবো সেগুলো তোমরা নোট ডাউন করো এবং প্রশ্নের উত্তরগুলো আজকে থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও। যাদের হয়ে গেছে তারা সেগুলি তো করবেই, এবং যাদের হয়নি বিশেষ করে তারা একটি মিনিটও নষ্ট না করে এই প্রশ্নগুলি আজকে থেকেই অনুশীলন করতে শুরু করে দাও। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করতে ভুলো না, যাতে যখনই আমি কোনো আপডেট ভিডিও তোমাদের জন্য আনবো তোমরা সকলের আগে সেটি দেখতে পাবে। তো চলে আসবো মূল আলোচনায়। তো তোমরা প্রশ্নগুলি এক এক করে দেখো এবং প্রশ্নগুলি খাতায় লিখে রাখো। তো দেখো, এইচএস উচ্চ মাধ্যমিক 2022 বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষা লাস্ট মিনিট সাজেস্টিভ প্রশ্ন 2022, ইম্পর্টেন্ট 4 অ্যান্ড 6 মার্কস কোশ্চেন। তো প্রশ্নগুলি দেখে নাও। টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা লেখো। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস টেলরস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। 2 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনা নীতির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। 3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতা উল্লেখ করো। স্টেট দ্য লিমিটেশন অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। চলে আসবে এরপর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি দেখো, টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার মতবাদে মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করো। ডিফারেন্স বিটুইন টেলর্স অ্যান্ড ফেলর্স প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। চলে আসবে এরপর 5 নম্বর প্রশ্নে, পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ প্ল্যানিং। পরিকল্পনার 4টি প্রক্রিয়ার ধাপের উল্লেখ করো। ডিসকাস দ্য স্টেপ অফ প্ল্যানিং প্রসেস। 8 নম্বর, ব্যবস্থাপনার উদ্দেশ্য নীতির মধ্যে পার্থক্য লেখো। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্টিভ অ্যান্ড পলিসি ইন ম্যানেজমেন্ট। চলে আসবো 9 নম্বর প্রশ্নে, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। চলে আসবে এরপর 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটি দেখো, ভাড়া বা ভার অর্পণের গুরুত্ব আলোচনা করো। ভার অর্পণ বা কর্তৃত্ব অর্পণের গুরুত্ব আলোচনা করো। ইম্পর্টেন্স অফ ডেলিগেশন। চলে আসবে এরপর 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন হলো, কার্যভিত্তিক সংগঠন ও বিভাগীয় ভিত্তিক কাঠামোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। ডিফারেন্স বিটুইন ফাংশনাল অ্যান্ড ডিভিশনাল অর্গানাইজেশন। 12 নম্বর প্রশ্ন, পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য এলিমেন্ট অফ প্ল্যানিং। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রেখেছি দেখো। 13 নম্বর প্রশ্ন, সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার্স অফ অর্গানাইজেশন। 14 নম্বর প্রশ্ন, সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো। ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেপ অফ অর্গানাইজেশন প্রসেস। 15 নম্বর প্রশ্ন, কর্মীমত পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টাফিং ইজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিসকাস। চলে আসবো 16 নম্বর প্রশ্ন, কর্মীপদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্টাফিং। 3টি স্টার দিয়ে রেখেছি আমি দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 17 নম্বর প্রশ্ন, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। চলে আসবে এরপর পরবর্তী প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ফিচার্স অফ এ কন্ট্রোল সিস্টেম। 20 নম্বর, কার্যকরী মূলধনের 4টি বৈশিষ্ট্য লেখো। রাইট এনি 4 ফিচার্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। স্থায়ী ও কার্যকরী মূলধনের মধ্যে 4টি পার্থক্য লেখো। এনি 4 ডিফারেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। এটি 4টি আমি তোমাদের বলেছি, তবে বলে রাখবো 6টি তোমরা পার্থক্য পড়ে রেখো, 6টি থেকে 7টি
যদি 6 নম্বরে আসে যাতে তোমরা 6টি পয়েন্ট লিখতে পারো। চলে আসবে এরপর 22 নম্বর প্রশ্নে, আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো, ডিসকাস দ্য অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। 23 নম্বর প্রশ্ন, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। চলে আসবে এরপর 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও, বিপণনের কার্যাবলী আলোচনা করো, ডিসকাস দ্য ফাংশন অফ মার্কেটিং। 25 নম্বর প্রশ্ন, প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লেখো, ডিফারেন্স বিটুইন পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টিসমেন্ট। চলে আসবে এরপর পরবর্তী প্রশ্নে। তো প্রশ্নটি দেখতে থাকো, 26 নম্বর প্রশ্ন কি রয়েছে। তো দেখো 26 নম্বর প্রশ্ন, পণ্যের নামকরণের প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধাগুলি লেখো, স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ নেসেসিটি অফ ব্র্যান্ডিং। স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ নেসেসিটি অফ ব্র্যান্ডিং। তো এই প্রশ্নগুলি 26টা প্রশ্ন যে আমি দিলাম, এই 26টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমি আশা রাখি বিজনেস স্টাডিজে তোমরা 2022 সালে যে পরীক্ষা তোমরা দিতে যাবে সেখানে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এই প্রশ্নগুলি আমি নিজে খুব বুঝে শুনে নির্বাচন করেছি। এই প্রশ্নগুলি তোমরা 26টি প্রশ্ন পড়ে যেও, তোমরা 2022 সালে পরীক্ষায় নিজেরাই দেখতে পারবে কতটা তোমরা উপকৃত হয়েছো। তো পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আসবো, কমার্সের আরও যে সাবজেক্টগুলো রয়েছে, কমার্শিয়াল ল, এমনিও আমি আগে থেকেই অনেক সাজেশন তোমাদের দেওয়া রয়েছে সাবজেক্টের, তবু লাস্ট মিনিটে আমি চেষ্টা করব আরও কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন উভয়ই দিতে, তো আমি এই ভিডিওর মাধ্যমে দুটো ভার্সনই দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা আশা করি সকলেই সেটি বুঝতে পারবে। যদি কোনো বিষয়ে তোমাদের প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না।